আসসালামু আলাইকুম। সবাইকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। আমার স্ক্রিনকে দেখতে পাচ্ছেন? জি। দেখা যাচ্ছে। আমার স্ক্রিনকে দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। জি, জি। আচ্ছা, ঠিক আর আছে। আচ্ছা, একটু খেয়াল করে রেকর্ডটা করে নিয়েন, বুঝছেন? না, আজকে একটু কথা হবে। আজকে প্রথম ক্লাস। জি। সেটা হলো যে বই। এর মধ্যে যা যা ক্লাস রেকর্ডার আছে, স্ক্রিন রেকর্ড করা কান্ট্রি সবাই দিবে। আপনি কি পিসি ইউজ করেন? কি আমি? হুম? না, না, আপাতত মোবাইল ইউজ করতেছি না, মোবাইলে ল্যাপটপ ভাই, কিনবো না। 15-20 দিন পর কিনবো ও আর কি। আচ্ছা, যাক, যার নাই তার তো মোবাইলে নাই। করতেছি ভাই। মানে যারা আছে এটা দিবেন। জি। আমি নরমালি যে দেখেন দিয়ে রাখছি। অনেক সময় মিস হয়, যেন মিস হলে আরেকজনেরটা পাওয়া যায়। ও আচ্ছা, আচ্ছা। ভাই যেই করেন ভাই দিয়া দিয়েন ভিডিওটা, তাহলে সবচেয়ে বেটার হবে। সেটাই। এখন আমি তো করতেছি, এখন আপনাদের যারা আছে তারাও করেন। আর সবার হোয়াটসঅ্যাপে অপশন আছে, জাস্ট শেয়ার করে দিন লিঙ্কটা। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, ঠিক আছে। তাহলে সবার জন্য আর কি ভালো হয়। আর অনেকে দেখি হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে চান। অ্যাকচুয়ালি লাইভে হোয়াটসঅ্যাপে কি হবে ওইটা আমরা ক্লাস সম্পর্কে আপডেট। যারা আসছে ওরা মনে হয় নিয়ে এজন্য না জেনে মনে হয় ইয়ে করতেছে। প্রশ্ন করেন না, ক্লাস শেষ করি, এরপরে যা যা প্রশ্ন করেন। আমার স্ক্রিনকে দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। জি ভাইয়া, যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করি। আজকের সবাইকে জানিয়ে রাখি, আমাদের ক্লাস সম্পূর্ণ ফ্রি। অনেকে বারবার প্রশ্ন করেন টাকা লাগবে কিনা। আমাদের ফুল ক্লাস ফ্রি, সাপোর্টও ফ্রি, টাকা লাগবে না। যারা পার্সোনালি করবেন আর যারা বিজনেস, তাদেরকে আলাদা নেওয়া হবে, তাদেরকে আরেকটা। আর এখানে যারা আছেন সবাই ফ্রি। সবাই কি বুঝতে পারছেন জিনিসটা? জি ভাই, বুঝতে পারছি ভাই। আর বিজনেসের জন্য ভাই আলাদা? হ্যাঁ, আলাদা। ওটা তো বিজনেসে তো আপনাকে ফুল সলিউশন দেওয়া হবে এবং ওইটার মধ্যে বেশি ইনকাম করবেন। আর এটা জাস্ট যারা এই পরিবারের জন্য বা হাত খরচের জন্য ইনকাম করতে চায় তাদের ইনকাম করতে কথাটা কাটে গেল, আবার বলেন। ফ্রি কোর্স দিলেন। হ্যাঁ, রিপিট করেন। বুঝতে আপনি যে ফুল ফ্রি ক্লাস দিলেন ভাই, ওইটাতে হচ্ছে এরকম করা যাবে না? ফ্রি কি বলতে
সব তো ফ্রি না, আমারও তো পেডে রাখছে, জাস্ট আপনাদের দিচ্ছি ফ্রিতে। জি। মানে কিছু একটা তো সিম্পল ইনকাম একটা করা যাবে গাইডলাইন ভাই, এই দিচ্ছি। তো। হ্যাঁ হ্যাঁ, ইনকাম করার জন্য, যেন করতে পারেন সেই কারণেই। আর ভাই ভাই এখন আপনি আপনার প্রশ্ন করেন, হ্যাঁ প্রশ্ন আগে ক্লাসটা শেষ করি লাস্টে। যে ভুলটা সবাই করতেছেন এখন, প্রথম দিক সেই কারণে ছাড় দিচ্ছি, পরে কিন্তু এই ছাড়টা পাবেন না। হোয়াটসঅ্যাপ গ্রুপটা মূলত ক্লাস রিলেটেড, যে আমি ক্লাসে আপডেট দেবো, কখন ক্লাস কি হবে ওইটা জানাবো, রেকর্ড ভিডিও দিব। এরপর যারা করবেন তারা ভিডিওটা দিয়ে দিবেন। এরপর যারা ইনকাম করবেন, এখানে ওই জিনিসটা শেয়ার করা হবে, যেন একজন আরেকজনের কাছ থেকে জানতে পারেন যে অ্যাকচুয়ালি করছেন কিনা, সত্যিই পাইছেন কিনা। ওই স্কিমারদের মতো না যে টেলিগ্রামে নিব, কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না, অ্যাকচুয়ালি হচ্ছে কিনা কিছুই কেউ জানতে পারে না। এখানে রাখার উদ্দেশ্য হলো এটা, যদি কেউ মিস ইউজ করেন সেক্ষেত্রে চ্যাট অপশন অফ করে দেবো। আরো যত করবেন তত আস্তে আস্তে হার্ড হবো, আর নর্মাল থাকবেন, কোনো সমস্যা নেই। আর যাদের প্রশ্ন ভাইয়া থাকবে শুনেন, আপনি লাইভ আপনি ক্লাসে করো। আপনি আপনি ওইখানে অফ না করে বুঝছেন, যারা করবে ওদেরকে ডাইরেক্ট রিমুভ করে দিবেন, শেষ কথা। কারণ হচ্ছে কি, ওখানে তো আপডেট দিবেন আপনি, এটা তো আমরা চাচ্ছি। হ্যাঁ, যারা করবে আর কি। বুঝতে পারছি ভাইয়া, মানে প্রথম দিকে তো এই কারণে ছাড় দিলাম, সেটি তো বললাম আচ্ছা, যে ঠিক আছে। সবার ভাই দিকে আপনার তো তাকাইতে হয়। হোয়াটসঅ্যাপ গ্রুপটা এখন করে দেন, বন্ধ করে দেন, এটাই সবচেয়ে বেটার হবে ভাই। চ্যাট অপশনটা অফ করে দেন ভাই, তাহলে সবচেয়ে বেটার হবে। আর কারণ বলে আচ্ছা, অনেকে ওইটা দিয়ে করা। দিতে পারে ভাই, বুঝছেন। চ্যাট অপশনটা অফ করে দেন, তাহলে আর কোনো সমস্যা নেই ভাই। তাহলে আপনারা আবার কিভাবে শেয়ার করবেন? না না না, ওইটা 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 করে দেন না আপনি, বুঝছেন, চ্যাট অপশন থাক। আর যারা নিউ আছে, বুঝেন না, সমস্যা নেই, আমরা পুরাতন আছি, একটু আমরা বুঝাই দেবো যে ভাই এরকম, এটা আপডেট দিয়ে কোনো এসএমএস করেন না, হ্যাঁ সেটাই, বলে দিবো। কিছুদিন দেখি, অতিরিক্ত হ্যাঁ, হলে ভাইয়ের সেক্ষেত্রে কথাও অফ করে ঠিক দেবো। আছে ভাই, ভাইয়ের কথাও ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আপনারা যেটা বলছেন সব মূল্যবান কথা আমি মাথায় রাখলাম। আর এর মধ্যে অনেকে স্ক্যাম আছে, স্ক্যামার, তাদের প্রতি খেয়াল রাখবেন। কেউ টাকা চাইলে, পয়সা নিলে, যে টাকা পয়সা কথা বললেই বুঝবেন যে স্ক্যামার। এখানে সম্পূর্ণ ফ্রি। আর যে মিস ইউজ করার চেষ্টা করবে, ফার্স্ট টাইম ছাড় দিচ্ছি, এরপরে তাকে ব্লক করে দেওয়া হবে। আচ্ছা, তাহলে আমরা আমাদের আজকে ক্লাসটা শুরু করি। আমাদের ক্লাসটা হলো, ক্লাসটাও করবেন ফ্রি, শিখবেনও ফ্রি, ইনকামও করবেন ফ্রি, সব ফ্রি, এখানে কোনো খরচ নাই। তাই ওই অনুপাতে আমি এটাকে সাজাইছি। ওইটা তাহলে ফার্স্ট টাইম কাজ করতে গেলে আমাদের জানতে হবে, আমরা যেহেতু ফ্রিতে যাব, আমাদের র্যাঙ্কে যেতে হবে। আমরা এখন ফার্স্ট টাইম সার্চ ইঞ্জিনটা বুঝি তারা কিভাবে কাজ করে। সার্চ ইঞ্জিনটা মূলত কাজ করে, আগে করতো কন্টেন্টের উপর ভিত্তি করে, এখন এটা না। এখন কন্টেন্ট প্লাস ইউজার বিহেভিয়ার উপর ভিত্তি করে, যে ইউজাররা কোনটা পছন্দ করতেছে, ইউজাররা কোনটার মধ্যে লাভ হচ্ছে, কোনটা তারা খুশি হচ্ছে, এবং কন্টেন্টটা ওনারেট কিনা, এই দুইটা জিনিস খেয়াল করে। তো এখন যেই কন্টেন্টটা দেবো, কন্টেন্টটা ঠিক আছে, ইউজাররা পছন্দ করতেছে, যেমন মুভি নর্মালি কিন্তু ইউজাররা পছন্দ করে, দেখা যায় তারপরে কপিরাইট করে ওটা নষ্ট করে দেয়। কারণ কি? কারণ ওনার সেই না, ওনার আরেকজন। এখন যে ওইটা রাখে ওই প্ল্যাটফর্মের নামে যারা মুভি তৈরি করে তারা খুব বড় লোক, আর গুগল কোম্পানি, ফেসবুক তারা কিন্তু খুব উন্নত মানের। তো দুই কোম্পানি ফাইট করে, দেখা যায় কারো ফাইন হয়ে যায়। এই কারণে তারা এই ধরনের জিনিস এলো করে না। তো এই দুইটা জিনিস খেয়াল করতে হবে, কন্টেন্টটা এবং ইউজার যারা আছে তারা খুশি হচ্ছে কিনা, তাদের উপকার হচ্ছে কিনা ওই জিনিসটা। তো এখন ইউজারদেরকে খুশি করার জন্য সেখানে বড় একটা ইনভেস্টমেন্ট প্রয়োজন, বড় একটা বিজনেস করতে হয়, তাদের জন্য ভালো ভালো কন্টেন্ট দিতে হয়। তো আমরা যারা পার্সোনাল ভাবে করব, তারা এই জিনিসটা পসিবল হয় না, কারণ আমরা এত বেতন দিয়ে ফার্স্ট টাইম আমরা 1 বছর 5 কোটি টাকা খরচ করতে পারবো না, বা 1 কোটি খরচ করতে পারবো না। তো তারা কি করবে? তারা ওই বড়টা যদি ধরতে যায় কিছুই করতে পারবে না, তাদের ধরতে হবে একটা মাইক্রোনিশ। যদি সিস্টেমে যায় তাহলে ওইটা র্যাঙ্কে যাওয়ার পসিবিলিটি বেশি, এবং ইনকামে যাওয়ারও পসিবিলিটি বেশি, যদি এই সিস্টেম ফলো করে মাইক্রোনিশ। এছাড়া খুব
সেটা বলে রিয়ার খুব হার্ড। তাহলে আমরা প্রথমে জানি নিশ জিনিসটা কি। আমরা অনেক সময় পরীক্ষা দিছি না, যে সাবজেক্ট, এই তুমি পরীক্ষা দিছো বাংলা পরীক্ষা, ইংরেজি পরীক্ষা, তো নিশ্চ হলো এরকম সাবজেক্ট যে আমরা কি নিয়ে কাজ করব। অনলাইনে ভাষায় নিশ বললে তাহলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, একটা নিশ সিলেক্ট করতে হবে। কি ধরনের নিশ? মাইক্রো নিশ, মানে ছোট নিশ। তাহলে র্যাঙ্কে যাওয়া দুইটা ফর্মুলা, একটা হলো খুবই পপুলার হতে হবে, ওইটা হলো ইনভেস্টমেন্ট লাগবে। আমরা যেহেতু ফ্রিতে যাব, তাই নিশ অনুযায়ী যাব। যেমন নিশ দিয়ে বুঝাই, ধরেন একজনে খুব মাছ পছন্দ করে, বা বাচ্চাদের একটা খেলনা, এটা হলো খেলনা জাতীয় বাচ্চাদের, অথবা অনেকে এনিমেল পছন্দ করে যেমন ক্যাট, এটাও কি একটা মাইক্রোনিশের মধ্যে পড়ছে। তাহলে যে যার মধ্যে ক্যাট নিয়ে আলোচনা হবে, ওই যেটা স্পাইডার আছে, মানে রোবট, যে কোম্পানিগুলো সবাই এই জিনিসটা ইউজ করে, যখন সে নিশ নিয়ে কাজ করবে, তখন ওই রোবটে ধরে নেয় যেহেতু সে একই সাবজেক্ট আছে, তাহলে তাকে দেখায়, তাকে একটু রিকমেন্ড করে দেখি যে সে তাকে পছন্দ করে কিনা। তো এই যে রিকমেন্ড যে করতে চায়, এইটা একটা চান্স। এই চান্সে কেউ চান্স পাওয়া যায়, কেউ ফেল হয়ে যায়। আর এখানে 50%ই চান্স হওয়ার সম্ভাবনা বেশি, যদি তার সিকোয়েন্স ঠিক থাকে। যেমন আজকে আপনি কাজ করবেন 1 ঘন্টা, একদিন করবেন বা 24 ঘন্টায় করলেন, পরে আবার 3 মাস করলেন না, লাভ নাই। আপনি কম করেন, সিকোয়েন্স করবেন। যেমন আজকে আধা ঘন্টা, 1 ঘন্টা, কালকে 1 ঘন্টা, একদিন সমস্যা হলো, সমস্যা নাই, করলেন না, পরের দিন 1 ঘন্টা, টাইম কম দিবেন, কিন্তু সিকোয়েন্স ঠিক থাকতে হবে, আর নয়তো এটা র্যাঙ্কে যাবে না। তাহলে নিশটা আমরা জানি নিশ কত ধরনের। যদি আপনি মার্কেট খোঁজেন বা গামা আর্টিকেল যাইতে চান, দেখবেন বিশাল বড় নিশ, আপনার নিশ শিখতে 1 মাস লাগবে। তাহলে আমরা নিশ শিখে 1 মাসে ইনকামে যাবো কয় মাসে? তাই আমি নিজের মতো করে খুব সিম্পলি বোঝানোর জন্য এটা ভাগ করছি। এটা কিন্তু গ্রামাটিক্যাল ভাগ না, নিশের অনেকগুলো ভাগ আছে। তো সিম্পল যেটা, যে ইভারগ্রিন নিশ আর একটা অকেশন নিশ। তো ইভারগ্রিন জিনিসটা কি? এভারগ্রিন নিশ হলো এমন প্রোডাক্ট, এমন সাবজেক্ট, এমন বিষয়, দেখেন, ডাজেন্ট লস ইজ ভ্যালু অর রিলেভেন্স, মানে এমন একটা কিছু থাকে, এটা প্রোডাক্ট হোক, সার্ভিস হোক, যাই হোক, যেটা ভ্যালুটা সবসময় থাকবে। যেমন আমরা খাই খাবার, আমার এই খাবার কার না দরকার, যেমন আমাদের পূর্বপুরুষরা খাইছে, আমরা খাই, এরপরে সব সময় খাবার লাগবে, মানে যতদিন বাঁচবে খাবার লাগবে। তো যে জিনিসটা এরকম অল টাইম লাগে, মানে সব সময়, ওইটা হলো জিনিস, মানে সব সময় দরকার। স্মার্টফোন, সব সময় এটা দরকার পড়ে। ক্লথ, পোশাক, এটা দরকার পড়ে। যারা এনিমেল বল, এই ধরনের মানুষগুলো আছে, যেমন তারা ক্যাট পালে, বিড়াল, পরে ডগ পালে, এটা অনেক আগে থেকে আছে, এখন আছে। ইভারগ্রিন নিশটা হলো নিশ, যে সব সময় বা যেটা লং টাইম থাকবে, যেটা লং টাইম দরকার, ওইটা হলো ইভারগ্রিন নিশ। আর অকেশন বা ইভেন্টস, এই নিশটা কোনটা? এটা হলো অনলি ভ্যালু অন ফিক্সড ডেট রেঞ্জ, যেটা নির্দিষ্ট একটা টাইম থাকবে, কমে যাবে। যেমন আমরা এই যে ঈদ আছে, ঈদ যখন আসবে ওই দিনকে এরপর হয়তো আর 7 দিন থাকলো, এরপর কিন্তু ঈদের ওই উদযাপনটা থাকে না। যেমন রোজা আসলো, 1 মাস থাকে, এরপর কিন্তু উদযাপনটা থাকে না। মানে এটা সিম্পল টাইম, অল্প টাইম। আচ্ছা, আপনারা কি দুইটা জিনিস বুঝতে পারছেন, ইভারগ্রিন আর অকেশন, দুইটার মধ্যে হ্যাঁ পার্থক্য? জি পাইছি ভাই, বুঝতে পারছি পাইছি। ভাই। ঠিক আছে। আরো কিছু উদাহরণ দেই, যে এভারগ্রিন গুলো যে কিরকম হতে পারে, কোনগুলো মার্কেটে খুব ডিমান্ড আছে। যেমন হেলথ, ফিটনেস, স্বাস্থ্য নিয়ে অথবা ফিটনেস নিয়ে, এগুলো মানুষ যুগ যুগ ধরে চাচ্ছে। যদি আমরা এই নিশটা নেই, তাহলে মার্কেটে চান্স পাওয়ার সম্ভাবনা আছে।
টেকনোলজি গ্যাজেট, যেমন মোবাইল ফোন আছে, বিভিন্ন সফটওয়্যার গ্যাজেট হলো কম্পিউটার, বিভিন্ন অ্যাক্সেসরিজ জাতীয় যেগুলো আছে ডিমান্ড সবসময় আছে। ফুড, খাবার, লাইফস্টাইল, মানুষের সুন্দরভাবে চলবে, স্মার্ট হবে এই ধরনের খাবার মানুষের। এবার ট্রাভেল, মানুষ ভ্রমণ পছন্দ করে, গার্ডেন, এভাবে গেমিং আছে, এন্টারটেনমেন্ট, পার্সোনাল ফিনান্স, যে টাকা পয়সা, এটা মানুষের দরকার থাকবেই। এরপর হবি, শখের মধ্যে আছে অনেকে ডগ পালে, ক্যাট পালে, আবার ফিশিং, মাছ ধরে, অনেকে গিফট দেওয়া পছন্দ করে। গিফটটা কিন্তু দুই জায়গায় পড়ে, ওইটা ওই জায়গায় পড়তে পারে, এই জায়গায় পড়তে পারে। আচ্ছা যাক, এই কটা যা জানি যেগুলো সবসময় মানুষের দরকার। আর অকেশন গুলো আমরা একটু জানি। অকেশনটা কিন্তু আমরা বাংলাদেশকে টার্গেট করব না, আমরা যেহেতু পশ্চিমাদের টার্গেট করব, তাদের কি অকেশন গুলো আছে, তাদের কোন দিনগুলো আছে, ওইটাকে আমরা ফলো করব। যেমন জানুয়ারি 1 তাদের নিউ ইয়ার্স ডে। এরপর 17 ফেব্রুয়ারি গেল ওয়াশিংটন ডে বার্থডে। যারা ইউএসএ মার্কেটকে টার্গেট করবেন, আবার ইউকে করতে পারেন, জার্মান করতে পারেন, যে যেটি করেন, আমি ইউএসএ কে টার্গেট করে আর কি আপনাদেরকে বোঝাচ্ছি। এরপর যে দেখেন 26 মে আছে মেমোরিয়াল ডে, 4 জুলাই আছে ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস, তাদের স্বাধীনতা দিবস। এরপর 1 সেপ্টেম্বর আছে লেবার ডে, 27 নভেম্বর আছে থ্যাংকস গিভিং ডে, 25 ডিসেম্বরের মধ্যে আছে ক্রিসমাস ডে। তারা এই টাইমে প্রচুর খরচ করে। তো কেউ যদি আমরা এই ধরনের টার্গেট করি অকেশন গুলো, তাহলে যারা পেডে, আমরা তো প্রমোশন 2 সিস্টেম শিখবো, পেড ফ্রি। তো যারা পেড ইউজ করবে তাদের এখানে বিগ চান্স। আর যারা আমরা যেহেতু সব ফ্রি ধরবো, তাই সবার উচিত এই জায়গা থেকে ফ্রি, মানে যেটা সবসময় যাবে, এই ধরনের করা। এরপরে এই নিশকে কনভার্ট করে এখান থেকেও হালকা একটু ধরবো, কিন্তু মেইন এই জায়গা থেকে নেব, তাহলে সেই জায়গার মধ্যে চান্সটা থাকবে বেশি। আর আপনাদের যে কাজ যেটা থাকবে, সবাই একটা নিশ সিলেক্ট করবেন যে কে কি নিয়ে শুরু করতে পারে বা ভালো লাগে। যেমন কেউ ডগ নিতে পারেন, ফিশিং নিতে পারেন, ক্যাট নিতে পারেন, এরপর ফ্যামিলি নিয়ে নিতে পারেন। সরাসরি আপনি একেবারে অকেশন নেবেন না। কেউ যদি চান যে আমি অকেশনটা চাই, তাহলে ওইটার সাথে একটু মিলে নিবেন। যেমন সরাসরি অকেশনে যেটা পারে, যেমন ক্রিসমাস ডে, এটা নিলেন, এটা তো খালি বছরে একদিন বা আপনার 4 দিনই চললো, এছাড়া চলবেই না। তাই সেই সবাই এই জায়গা থেকে একটা কে কোনটা করতে চান সেটা জানাবেন। তো কালকে কাজ থাকবে যেটা, মানে নেক্সট যে ক্লাস কালকে হতে পারে, পরের দিনও আমি ডাকতে পারি। যখন ডাকবো তখন নিস একটা সিলেক্ট করবেন, আর একটা জিমেল অ্যাকাউন্ট করবেন। সবার কি জিমেল অ্যাকাউন্ট আছে? যারা আছে তারা আছে, যার নাই সে একটা করবেন। জি ভাই, আছে ভাই। আচ্ছা যার ভাইয়া আছে তার 10টা ভালো, ঠিক আছে। যার ভাইয়া আছে ভালো, আমাদের যার কি নাই করবে। পার্সোনাল জিমেল ইউজ করতে হবে নাকি আমাদের নিউ একটা জিমেল ইউজ করতে হবে? নিউ একটা করলে ভালো, কারণ আপনি একটা নিচ সিলেক্ট করবেন হ্যাঁ কিসের ভিতরে, হ্যাঁ হ্যাঁ। ওইটা নিয়ে একটা সিম্পল একটা ডিসক্রিপশন করবেন, ওর ভিত্তিতে জিমেল করবেন, ওর ভিত্তিতে প্রোফাইল করবো, সব এর ভিত্তিতে। বুঝতে পারছেন? জিমেলটাও তাই নিস 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 অ্যাকর্ডিং টু নিস ওয়াইজ আমাদেরকে জিমেলটাও সিলেক্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে করলে ভালো। অন্যটা হলে হবে না তা না, আচ্ছা আচ্ছা হবে। যেমন আমাদের একটা ভাই ইউটিউব অ্যাকাউন্ট লাগবে, যে কোনো জিমেল দিয়ে করতে পারবেন, হইলে ভালো। হ্যাঁ। কারণ আপনি অনেক আচ্ছা ভাই, সময় আমাদের কি ডিরেক্ট, ডোমেন টাইপের কোনো কিছু কি এড করতে হবে আমাদের? শোনেন ভাই, এটা লাস্টে আমার কাজ শেষে প্রশ্নগুলি করবেন, আমি সবগুলো অ্যান্সার দেবো। কোনোটা মিস হলে আচ্ছা পরে ক্লাসে দিয়ে দেবো। আগে ক্লাস আমি কথা শেষ করি। নিশ নিশটা সবাই সিলেক্ট করবেন, আর একটা জিমেল অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে? সবার জি নেক্সট ক্লাসে এটা ওকে। কাজ। আর নিশ রিলেটেড নিলে লাভটা কি একটু দেখাই আপনারা।
অ্যাকাউন্টটা লগ ইন হোক, যে আপনি সরাসরি অর্ডার পাইবেন। তো তখন এর মাধ্যমে কন্ট্যাক্ট করেন। এই যে দেখছেন, এটা কিন্তু কত মাস ব্যালেন্স, এটা একদম সরাসরি অর্ডার। ফাইবার অর্ডার এটা না, ফাইবারের যেটা, তো দেখতে পাচ্ছেন ছোটখাটো আচ্ছা কিছু আছে, বড় তিনটা দেখেন। এই যে একটা, দুইটা, আর একটা অর্ডার চলতেছে, তিনটা। এটা হলো ফাইবার থেকে দিয়ে দিল। আর এটা সরাসরি যেটা নিচে যে দিয়া পেপাল দিয়া, ক্রেডিট কার্ড দেখাইছিলাম না সেমিনারে, ওইটা। তো আপনি এইভাবে করলে যোগাযোগ করে অনেকে মনে করে যে আপনি প্রফেশনাল। আর সবার কি পায়োনিয়ার অ্যাকাউন্ট আছে? প্যানের না অ্যাকাউন্ট ভাই, তো নাই আমাদের, অন্য আছে, আমাদের হুম? কাছে বাইন্যান্স আছে, বিটগেট, গেট.io, ওগুলো আছে, এমএক্সি। পেনিয়র থাকলে কি সবগুলোতে উঠানো যাবে আচ্ছা, ভাই? না না, সবগুলো না, যেই জায়গা থেকে ওঠানো যাবে ওইটা তুলবেন। ওইখানে তো আপনি মেথড, সহজে বুঝেন। ওইখানে তো আপনি একটা নগদ অ্যাকাউন্ট করলেন, হুম, ওইটা দিয়ে কি সব জায়গাতে তুলতে পারবেন? না যারা না সাপোর্ট করে, অনেকে না চাইবে ভাই। বিকাশে দিবে, ওইটা নগদে তুলবেন কিভাবে? বিকাশ নিতে হবে, এরকম আর কি। অ্যাকাউন্টটাই শুরু করবো তো একটা নিশ নিয়ে, অ্যামাজন অ্যাফিলিয়েট, তাহলে ওই জায়গাতে সরাসরি বায়না নিতে পারবেন। আর যারা নিতে না পারবেন তাদের জন্য তো আছি সাপোর্ট। এটা আচ্ছা যেহেতু বাংলাদেশে সাপোর্ট করে, সবাই এটা করে নিবেন। আচ্ছা, হ্যাঁ, পায়না অ্যামাজন, অ্যাকাউন্টটা করে হ্যাঁ নিবেন। অ্যামাজনের ওখানে মেথড কি কি দেওয়া আছে? সরাসরি ব্যাংক দেওয়া আছে। ও আচ্ছা। লাস্ট যে টাইম দেখছি ব্যাংক, আর এর একটা ব্যাংক প্রোভাইড করবে। তো কালকে কাজটা বুঝতে পারছেন? মানে নেক্সট হ্যাঁ হ্যাঁ ক্লাসের একটা নিচ হ্যাঁ, সিলেক্ট করবেন, একটা জিমেল করবেন। আচ্ছা, এবারে একজন একজন করে প্রশ্ন করেন। আমার আবার কাজ আছে, বেশিক্ষণ থাকতে পারবো না। যে খুব গুরুত্বপূর্ণ ওই প্রশ্নতে শুরু করেন। ভাইয়া পেনিয়ার দিয়ে কি ওই অ্যামাজন থেকে টাকা তোলা যাবে? হ্যাঁ, তোলা যায়। ভাই পেনিয়র থেকে কি ভাই? আচ্ছা ঠিক আছে, দীপু ভাই কথা বলুক তো আপনার। আচ্ছা আচ্ছা, পেনিটা আমরা কিভাবে ভেরিফাই করে নেবো বা কিভাবে করব? অনেকে তো যারা ফ্রিল্যান্সার বড় বড়, ওদের কাছে তো এগুলো আছে, হুম। ওয়েব মানি, আপনার হচ্ছে পেনিয়র, হ্যাঁ হয়তো পেপালটা নাই। পেপালে একবার আমি ভেরিফাই করছি বাংলাদেশ থেকে, কিন্তু অনেক ভাই বলছে যে ভাই এখানে লেনদেন করিয়েন না, কারণ কখন ডিজেবল হয়ে যায়, কারণ যেহেতু আমাদের এখানে মানে এলাউ না, তো এটা ইউজ করি না। হ্যাঁ, ওইখানকার সব জিপ কোড সব ওইখানকার দিছি, আর ভিপিএন একটা ইউজ করছি। তো এই জন্য আমার মানে এটা নিরাপদ না। না, তো এটা, এভাবে করবেন না। হ্যাঁ সেটাই। আপনি এটা জাস্ট বাংলাদেশ থেকে পায়নার করেন, বাংলাদেশ থেকে যা সাপোর্ট করে বাইন্যান্স করছেন, সমস্যা নেই। পেপাল দরকার নেই। বাট পেপালের সলিউশন আছে আপনাদের কাছে, ওইটা অন্য সিস্টেমে, ওই দেশে কোম্পানি করে পরে করতে হয়, ওইটা আটকায় না। আমরা গত 1 বছর ধরে কাজ করতেছি, এখন আটকায় নাই। জাস্ট ও কখনো ডকুমেন্ট চালিয়ে দিছি, শেষ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। যেটা সাপোর্টেড না ওইটা করবেন না, পাওনারটা করে নিন। এখানে আপনি 50% নিয়ে নিতে পারবেন। যেমন অ্যামাজনে এইটা নিয়ে নিতে পারবেন, তারা যেহেতু দিচ্ছে। আপনার খরচ হয়তো সর্বোচ্চ 5% গেল, এই এর বেশি যাবে না। ভাইয়া আমরা আমরা কি শুধু ওই যে অ্যামাজনে কাজ করব, না যেমন ওয়ারিয়র প্লাস আছে, এটাও তো একটা মনে করেন অ্যাফিলিয়েট, হ্যাঁ তারপরে হচ্ছে আপনার অ্যাড কম্বো মার্কেট, এটাও তো আপনার একটা ইয়ে। হ্যাঁ, আমরা শিখাবো একটা, আপনি যেখানে যেখানে খুশি করবেন। মানে ও এখানে আচ্ছা, হ্যাঁ, ধরাবাধা নিয়ম নাই। বুঝতে প্রমোশন, পারছি। হ্যাঁ, হুম, প্রমোশন শেখানোর পর একটা শিখাবো। আপনি এরপর এটা নিয়ে যে কোনো প্ল্যাটফর্মে করবেন, অথবা আপনি প্রমোশন সার্ভিসটাই সেল করবেন ফাইবারে। যাদের কোনো কোয়ালিটি আছে, যেমন ওয়েবসাইট বানান, গ্রাফিক ডিজাইন, অ্যাপ ডেভেলপার, তারা তো তাদের সার্ভিস সেল দিবেন। যারা জানেন না তারা এই জিনিসটা সেল দিবেন, প্রমোশন সার্ভিসটা সেল দিবেন। আর অন্য জায়গায় যা করবেন করবেন। আমি জাস্ট হুম। এটা দিয়ে দেখাবো, অ্যামাজন দিয়ে। আর আচ্ছা, আমরা এখানে কয়টা ক্লাস করতে পারি, মানে মানে কাজ শুরু করতে পারি ক্লাসের পর? এটা কোনো ক্লাস না, একটা গাইডলাইন। লাইফ টাইম যারা কাজ করবেন লাইফ টাইম সাপোর্ট দেবো। ও আচ্ছা আচ্ছা, তারপর আমরা শুরু করতে পারি, মানে যে আমরা মার্কেটে মানে অ্যামাজন যে ইয়াটা আছে, আমরা প্রোডাক্ট সেলের কাজটা মানে 2-1 দিনের মধ্যে কি করতে পারবো? না, 2-1 দিনের মধ্যে অবশ্যই না। ও কারণ আগের আচ্ছা, সিস্টেম নাই, এখন হলো ভিন্ন সিস্টেম। ও যেমন আমি উল্টা ভাবে শুরু করব। সর্বপ্রথম আগে কি করতো মানুষ? অ্যাকাউন্ট করাইতো। জি। হ্যাঁ, যে আপনি পায়না একটা অ্যাকাউন্ট করবেন, অ্যামাজন অ্যাকাউন্ট করবেন, এরপর মার্কেটিং শুরু করবেন, বিজনেস। আমি এটা না, আমি সর্বপ্রথম
এই যে নিশ আজকে দেখাইলাম, নিশ অনুযায়ী আমরা আগে পপুলার হব, এরপর অ্যামাজনে অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট করব, এগুলো করব, কানেক্ট করব, শুরু করে দেব। ও মানে এখন বলতে পারেন তো আগে ব্যাংক পরে আগে কাজ, এটা কেন? কারণ এখন দুনিয়াটা এরকম হয়ে গেছে, যে ডিসকোয়ালিফাইড সে বাদ। আপনি 90 দিনের মধ্যে একটা সেলুন আনতে পারলে আপনার অ্যাকাউন্ট বাদ করে দেবে, রিমুভ। বুঝতে পারছেন? সেই কারণে আমরা উল্টা যাব, মানে আগেরটা পরে যাব, পরের টাকা আনবো। আর আপনি যদি একবার পপুলার হয়ে যান, তা আপনি অ্যামাজনে প্রোডাক্ট সেল করবেন, সেখানে সেলার আছে অনেক, আমি ওইটা দেখাবো, তারা রিকারিং অপশনে দিবে, ওইটা সেল করতে পারবেন। ওই যে আপনি বললেন অন্য মার্কেটেরটা, ওইটা সেল করবেন, নিজে প্রোডাক্ট সেল ওইটা সেল করবেন, ফাইবারে আপনি সার্ভিস সেল দিবেন। এরপর সরাসরি আপনার সাথে যোগাযোগ করবে অনেকে, যে আমার এই প্রোডাক্টটা আমি স্পন্সর হিসেবে দিতে চাই, কত চাও? ওইভাবে করতে পারবে, অনেকভাবে করতে পারবে। জাস্ট আমরা মার্কেটিং জাস্ট করব। একটা পাল, হ্যাঁ, না জাস্ট প্রমোশন। আপনি প্রমোশন পারলে, কোয়ালিফাই হলে সবাই আপনার চারদিক দিয়ে আপনার নক করবে, ভাই আমি চাই, আমি চাই, আমি চাই। আর এই কোয়ালিটিটা না আনতে পারলে সবাই আপনার দূরে সরাই দিবে, সর সর সর, ভাই তোমার দরকার প্রমোশন নেই। বলতে এক্স্যাক্টলি মার্কেটিংটা বুঝাইছেন? হ্যাঁ হ্যাঁ, মার্কেটিং। মার্কেটিং এ ও ভাইয়া, আমি সেদিন না মানে এক ভাইয়ের দেখলাম, হ্যাঁ, মানে ওটা হচ্ছে আপনার ওয়ারিয়র প্লাস, হ্যাঁ, তো ওইখানে ও মানে মেইন টার্গেট হচ্ছে নিস, হ্যাঁ, কি নিস নিয়ে কাজ করবে, হ্যাঁ, ওইটার উপর ভিত্তি করে $10 হ্যালো ভাইয়া। হ্যালো হ্যালো, ইয়া, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি লাস্ট বলছি যে কি প্রশ্ন আমি করছেন তো সে আরেকবার করেন। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, মানে হচ্ছে কি সেদিন ওয়ারিয়র প্লাসে মানে এক ভাইয়ের ইনকাম দেখলাম, হ্যাঁ, তো হুম এর আগের দিন করছে $48, তারপর দিন করছে $37, হ্যাঁ, আর ওইখানে আছে লাস্ট 7 দিনে করছে $271। হুম, এখন ওটা প্রশ্ন কি? না না, ওইখানে মানে মেইন কথা হচ্ছে যে যারা মানে অ্যাফিলিয়েটে কাজ করবেন, মেইন কথা হচ্ছে মেইন টার্গেট হচ্ছে নিশ। না, মেইন টার্গেট নিস না, সহজে বুঝেন। ই কমার্স হইলে মেইন টার্গেট সেল, আপনি সেল আনতে হবে। আচ্ছা ভাইয়া, রেকর্ডটা ডাবল আসতেছে। ওয়েট, এখন কি শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে কিন্তু রেকর্ডটা ডবল মেবি আসছে। ডাবল আসতেছে। সবার কি এরকম হইতেছে? জি না, আমাদের ডবল ভাই আসতেছে না, ডাবল তাহলে ঠিক আসতেছে আছে। রকেট। ডাবল আসতেছে। জি। আচ্ছা ডাবল এটাই আমার তো কাছে একবারই আসছে। আমার মনে হয় কেউ খুলে রাখছে কোনো কিছু open। এই যে আমাদের পেনিওর অ্যাকাউন্ট, এটা কি হচ্ছে, পেনিওর তো হচ্ছে রেমিটেন্স নিয়ে হচ্ছে বিকাশে করা যাবে, ঠিক না ভাই? আমি বিকাশে এখনো রেমিটেন্স দিয়ে বিকাশে করিনি, আমি এক্স্যাক্টলি এটা জানি না। আমি ব্যাংকে নেই, ব্যাংকে দেয়। ব্যাংকে একদম সুন্দরভাবে দিয়ে দেয়, ঠিক না ভাই? আর ভাই হ্যাঁ ফাইবারে কি হচ্ছে আপনার পেনিওতে ওঠানো যায় ফাইবারে? হ্যাঁ, পাইনোরা দেয়, আহ, পেপলও দেয়। আচ্ছা, পেনিওতে। আর আরেকটা অ্যাফিলিয়েটেড তো জিনিস, হচ্ছে। আমি যেটা অ্যান্সারটা জানি জাস্ট ওইটাই বলবো, যেটা না জানি ওইটা বলবো না, ওইটা কেউ মাইন্ড করবেন না। না না, সমস্যা নেই। না ঠিক আছে ভাই, এটা যেটা জানেন না সেটা বলে আমাদেরকে বেকার, আপনি ওখানে বেকার বলবেন। আচ্ছা সেটাই, ভাই, ভাই মিসগাইড মোট হইলে কয়টা ক্লাস হবে আমাদের? মোট কয়টা ক্লাস হবে? ভাই, বিকাশ। এটা কোনো ক্লাস না, জাস্ট গাইডলাইন। আপনারা একভাবে শিখায় নিব, ওইভাবে করবেন, যখন সমস্যা জানাবেন, মানে আল্লাহ যতদিন বাঁচা রাখছে ততদিন।
যারা শিখতে চান, আচ্ছা। ইনকাম করতে চান, থাকতে চান। ওই যে আপনার যে বিজনেসের ওইটা হচ্ছে কত এমনি ভাইয়া ও বিজনেসের ওইটা হইলো ফুল বিজনেস সলিউশন, ওইটা হলো 30,000। ফুল বিজনেস হচ্ছে 30,000 টাকা? আমাদের কোর্স ফি, যে আমরা শিখাবো, গাইডলাইন দিব, এরপর যা যা ইমপ্লিমেন্ট করা দরকার ওইটা করে দিব, ওয়েবসাইট করে দিব, ওটা এরপর কত পেমেন্ট। বললেন 30,000 হ্যাঁ, নাকি? 30,000। আর ওই জায়গা আচ্ছা, থেকেই আচ্ছা। আপনাদের প্রয়োজনীয় যেটি প্রায় 50% আপনাদের শিখিয়ে দেব। আচ্ছা আচ্ছা ভাই বুঝতে পারছি। ওটা ওটা কোথা থেকে? আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? আর আপনারা সবাই জানতে পারবেন, যেহেতু আমি হোয়াটসঅ্যাপে রাখছি, কারণ আমি যাদেরকে দিতেছি সবাই খুশি, হ্যাপি, যে হ্যাঁ ভাই খুব ভালো, সেই কারণে আমি ভাই হোয়াটসঅ্যাপে রাখছি। জিমেল দিয়া নিজ কেমনে অ্যাকাউন্ট খুলবো আর কি, মানে কি জিমেলে কি নিজ দিয়া একটা অ্যাকাউন্ট খুলতে হবে, মানে নিজের নাম দিয়া খুলতে হবে জিমেলে মানে নিশ্চিত এরকম? আপনি আগে নিশ্চিত করলেন, যেমন ক্যাট, তাহলে আপনি, জি ভাই। আমরা এআই ইউজ করবেন, এআই প্রশ্ন করবেন আমার 10টা নেম দাও, গিভ মি 10 নেম অ্যাকর্ডিং দি নিস, তাহলে সে কিছু একটা নাম দিয়ে দিবে ওই জায়গা থেকে যেটা ভালো লাগে। মানে ক্যাট নিতে হবে এরকম না, ক্যাটলা আবার ক্যাট পছন্দ করে, যে কোনো নাম হইতে পারে, একটা ব্র্যান্ড নেম। ভাইয়া শুনেন, আমরা কি হেল্প হেল্প নেওয়া যাবে ভাই, হেল্প বা হচ্ছে ফিটনেস? হেল্থ তো হ্যাঁ বর্তমান হ্যাঁ, ভালো। কিছুক্ষণ আগে না দেখাইলাম না, আপনি যেগুলো তাহলে হচ্ছে ইভারগ্রিন ওইটা আপনার নেবেন, মাইক্রো চ্যাট নিস জিপিটির ইভারগ্রিন। মাধ্যমে পাওয়া যাবে? চ্যাট জিপিটির মাধ্যমে পাওয়া যাবে চ্যাট সব জিপিটি এআই? দিয়ে তো করবো আমরা, আমরা মূলত চ্যাট জিপিটি দিয়ে করব। আর পার্সোনাল যারা ইউজ করতেছে তাদের থেকে কিছু নিব, আর অ্যামাজন থেকে নিব, যেগুলো সম্ভাবনা কম কপিরাইট খাওয়া, হালকা দেখুন 10 সেকেন্ড 5 সেকেন্ড একটা কন্টেন্ট। আর আপনি জি যদি ভাই। অন্য জায়গা থেকে নেন তাহলে তো আপনার অ্যাকাউন্ট শেষ। মানে আমাদের হচ্ছে চ্যাট সিস্টেম, জিপিটিতে কি ধরনের লিখতে হবে ভাই, এআই দিয়া 10টা মানে হচ্ছে রিরাইট এরকম? হ্যাঁ লিখবেন, তাছাড়া আমি যেদিন দেখাই ওইটা একটু দেখাই দিব। আর জাস্ট আজকে একটু বললাম যে আপনি কি চান ওইটা বলবেন, তাহলে আচ্ছা আচ্ছা যেমন গিভ মি 10, এই এটা হলো যেমন আপনি চাইতেছেন কি নিয়ে করবেন, যেমন ক্যাট লাভার আপনি, তো ক্যাট ফিটনেস লাভার নিয়ে করলাম ভাই। জি জি। তাহলে দিবেন। আর আপনি কোন জায়গায় কাজ করবেন, যেমন আমরা ইনস্টাগ্রাম, ইউটিউবে অ্যাকাউন্ট জি করবেন, তো যে জাত করবেন ওইটা লিখে দিবেন, যেমন গিভ মি 10 ইউটিউব চ্যানেল নেম, আচ্ছা কি হুম, হুম। আর পরে নিচের নেম, মানে ভাইয়া যেটার জন্য বুঝতে করবেন, পারছি। যেইটা নিয়ে করবেন, প্ল্যাটফর্ম ভাইয়া এবং নিশ, ভাইয়া জি সবচেয়ে ভাই তো বুঝতে মার্কেটিং পারছি। এ সবচেয়ে আপনার হচ্ছে পিন্টারেস্ট হচ্ছে সবচেয়ে বেস্ট ওইটাও এগুলো। দেখাবো। ওইটা বেস্ট বাই বেস্ট বলা যায় না, আমি আপনার বলি কিছু এক্সপিরিয়েন্স। ভাই একজনে ডিসকর্ড মানে কেমন ভাই, ডিসকর্ড? ডিসকোডও ভালো, কিন্তু আমি যেটা দেন নিয়ে করি আর যেগুলো নিয়ে আমি দেখছি ওইটা বলবো। যেমন ফেসবুক, আচ্ছা ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টুইটার, মানে যেটা এখন নামে এক্স, এরপর এই সার্চ ইঞ্জিনের মধ্যে আছে গুগল, এই কয়টাই দেখাবো। আরো তো আছে, সব দেখাবো না, ভাই, এরপর সবগুলা কি লিঙ্কডইন। অ্যাকাউন্ট খুলতে হবে ভাই? সবগুলা কি হ্যাঁ অ্যাকাউন্ট হ্যাঁ, খুলতে হবে? যার অ্যাকাউন্ট আছে সেটা ইউজ কয়টা করে করবেন। অ্যাকাউন্ট ভাই, কয়টা করে অ্যাকাউন্ট খুলতে হয়? জাস্ট এক একটা একটা একটা। একটা করলে, একটা করলেই হবে ভাই? হ্যাঁ, ওইটা যেদিন কি যেটা হচ্ছে দেখাবো। নিজে নিজের নামে করতে হবে নাকি অন্য ইয়া দিয়ে না, ও করতে ব্র্যান্ড হয়? নেম, ওই যে নিজ যে করবেন ওই নিজ নেম। আচ্ছা, নিজ নেম দিয়ে করবো 10টা? হ্যাঁ, যেদিন আচ্ছা যেটা আচ্ছা। আছে, যেজনকে বলি সে আসবেন স্ক্রিনে, তাহলে দেখাই দেবো যে ওকে ভাই। কিভাবে সিলেক্টটা নেয়। আচ্ছা, এগুলো অ্যাকাউন্ট আমার সবগুলো আছে, কিন্তু ভাইয়া শুনেন, আমার পিন্টারেস্ট একটা সমস্যা হয়েছে। মানে হচ্ছে কি, আমি যখন ওইখানে ঢুকি না, হুম। মানে পিন্টারেস্টে যখন যদি ভিপিএন ইউজ করি, তখন আমার এটা ওপেন হয়, মানে লগ ইন হয়। আর যদি ভিপিএন ইউজ না করি তাহলে আমার ফেল দেখায়, কি কারণে যে? প্রত্যেকটা প্ল্যাটফর্মে তাদের নিজস্ব পলিসি আছে, কোন একটা হয়েছে তাদের ডাউট, হয়তো আপনার কান্ট্রি আরেকটা দিচ্ছেন, অথবা আপনার আইপি ধরছে, অথবা ম্যাক অ্যাড্রেস ধরছে। এখন যে প্রবলেম করবে তাকে যে আমরা কিছু বলবো কোনো উপায় নেই। যেমন ফেসবুকে আপনার রিস্ট্রিক্ট করবে, কারো ক্ষমতা নেই এটা কিছু করা। তাদের সাপোর্টে নক করবেন, ছেড়ে দিলে ভালো, না চাইলে আরেকটা করবেন, এখানে কিছু করার ভাই নাই। সবগুলা কি পার্সোনাল ইয়া করবো না বিজনেস দিয়া করতে হবে? বিজনেস বিজনেস। তো সবগুলা অ্যাকাউন্ট বিজনেস দিয়া না? হুম। আচ্ছা আচ্ছা। আমরা নেক্সট ক্লাসে সবকিছু বুঝবো। হ্যাঁ, যেদিন যেটা করবো এটা করে নেবেন, তবে দেখবেন বুঝবেন। যেমন আজকে নিচটা সিলেক্ট করেন, ওকে ভাই। এরপর ইনস্টাগ্রাম করলে ওই দিন করে নেবেন অ্যাকাউন্ট,
অনেকের সমস্যা হবে, এটা আলোচনা করব, আস্তে আস্তে হয়ে যাবে, একদিনে তো আর হয় না। আছে আমার সব ইনস্টাগ্রাম আছে না, এগুলো খুলে রাখছি। হ্যাঁ, এখন আমাদের তো প্রয়োজন পড়বে, এখন তো আমাকে আর খোলা লাগতেছে না। কতদিন আগে খুলছেন? আমার 21 সালে আছে টুইটার, আছে আমার 21 সালের। হ্যাঁ, 21, 22, 23, 3 বছর প্লাস। টুইটারে 100 ফলোয়ার আছে বর্তমান। আমি যেহেতু এয়ারড্রপে কাজ করি না, টুইটার আমাদেরকে লাগে। তো তাহলে আপনার প্লাস পয়েন্ট, টুইটারে অনেকে করতে পারবে না, এখন দিতে চায় না। জি, আর আমারটা সবসময় লক করে দেয়, বুঝছেন? লক করে দেয়, আমার ওটা আনলক করি। তারপরে হচ্ছে আমার ডিসকর্ড আছে, প্রায় 3 বছর আছে। এটা অনেকেরই দেয়। তাই জি, আমি যেটা চাইতেছি, বাংলাদেশে যেটা নর্মালি দিতে চায়, যেমন ফেসবুকটা চলে, প্রিন্টারেস্টটা আটকায় না তেমন, এরপর ইনস্টাগ্রামটা, পরে গুগল যে কন্টেন্ট এরা আটকায় না সহজে, হুম। ওইগুলো নিয়ে আর কি যাব। কিন্তু টুইটার অথেন্টিকেশন চাই, বুঝছেন? ঝামেলা করে, এত ঝামেলা। অনেক ঝামেলা করে, এক সময় খুব ভাই ইজিলি সবাই পারত। কোরাটা কেমন ভাই? কোরা কোরা খুব কোয়েশ্চেন আনসারের জন্য খুবই ভালো। মানে বলতে গেলে এই আপনি যখন কন্টেন্ট মার্কেটিং করবেন, এটা হলো একটা বেস্ট কোরা কন্টেন্টের জন্য, কন্টেন্ট মার্কেটিং। কোয়েরা। কোরা আর কি ভাই প্রচুর করবো ট্রাফিক, আমরা? প্রচুর ট্রাফিক। কোরা কি করবো ভাই? কোরা তো আমরা বিজনেসটা দেখাই, এটা দেখাবো না। আপনি যে থাকে করলেন, ইউজ করলেন, আমরা জাস্ট নর্মাল কয়টা দেখাবো যেগুলো ভালো চলতেছে। আচ্ছা। তারপরে প্রয়োজন একটু দেখাই দিব, ভাই যেহেতু এটা নামগুলো ভালো। একটু বললেন, তাহলে আমরা এই নামের মাধ্যমে হচ্ছে সবগুলো অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবো আর না- কি। একটু নাম নামগুলো দিয়ে না, বলে দিন যেদিন আপনি যেটা টোটাল। দেখে ওইটা করবেন। যেমন নিচটা আজকে আচ্ছা করেন, এরপর একদিন ফেসবুক ধরলাম পেজ, একদিন ধরবো ইনস্টাগ্রামের দিন ওইটা করবেন। একসাথে সব করলে আচ্ছা। কিছু হবে না, একটা না একটা ভাই, করেন। ওকে ভাই, ওকে ভাই, ওকে। আজকে 2টা করেন, এরপর যেটা দেখে ওইটা করেন, দেখবেন কতজনের হবে, কতজনের হবে না, কত সমস্যা হবে। আচ্ছা, দুইটা কোনটা করবো? একটা নিচ সিলেক্ট করবেন আর একটা জিমেল। ও আচ্ছা, ঠিক আছে ভাই, ওকে। আচ্ছা, এখন বিষয়টা কালকে বলবো। ঠিক আছে, সবাই ভালো থাকেন আজকের আচ্ছা, জন্য। ও আচ্ছা, ঠিক আছে। আসসালামু ঠিক আলাইকুম আছে, ভাই। মানে কালকে হতে পারে, যে কোনো সময়। হ্যাঁ, নেক্সট ক্লাস আর কি। আচ্ছা। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।